আপনারা প্রশ্ন করছেন বহুত মানুষ হয়েছে, আপনি কি করে বললেন যে সনাতন ধর্মের অবস্থা খারাপ, এত ভক্ত হয়েছে? বলছে ইটের ওপরে ইট সাজালে দেওয়াল তৈরি হয় না, পাঁজা তৈরি হয়। ইট আর ইটের ফাঁকে মশলা দিতে হয়, তবে কিন্তু পাক্কা দেওয়াল তৈরি হয়। অনেকগুলো ভক্ত একসঙ্গে কীর্তন শুনছে বললে হবে না, একজন ভক্তের সঙ্গে একজন ভক্তের প্রেমের সম্পর্ক থাকতে হবে, তবে কিন্তু আমাদের ধর্ম আরও পাকা থাকবে। আমি সব আসরে বলি, হেঁকে ডেকে সবাইকে বলবো, শব্দ করবেন না। প্রতিটি জাতির মানুষকে সম্মান দিন, কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি জৈন, সবাইকে সম্মান দিন। মন্দিরের ইট, মসজিদের ইট, চার্চ গির্জার ইট, মন্দিরের সিমেন্ট, মসজিদের সিমেন্ট, চার্চ গির্জার সিমেন্ট, এদের মধ্যে কোনো বিবাদ নাই, খালি আমাদের মধ্যে বিবাদ আছে। আমি প্রত্যেকটি ধর্মীয় বক্তাকে বলবো, নিজের ধর্মের ভালো ভালো কথাগুলো, অন্য ধর্মের ভালো ভালো কথাগুলো সবাইকে জানান। অন্য ধর্মের নিন্দা করে নিজেকে জাহির করবেন না আমি বড় বক্তা হয়েছি। অনেক ধর্মে দেখবেন আছে, নিজের ধর্মটাকে বড় করবার জন্যে অন্য ধর্মকে ছোট করে, আর লোকের কাছে দেখবেন খুব কায়দা আদায় করে। আমি তাদেরকে বলবো, সম্প্রীতি বজায় রাখুন, মানুষে মানুষে ভালোবাসা রাখুন। কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি জৈন, আমরা সবাই সমান, আমরা ভাই ভাই। এই জন্য সবার কাছে বলতে চাই, সম্প্রীতি বজায় রাখুন, সবাইকে সম্মান দিয়ে চলুন, সব ধর্মের মানুষকে সম্মান দিন। আমি এইটাই বারবার চাইব। প্রতিটি বক্তাকে বলবো, ভালো ভালো কথাগুলো ধর্মের ধরুন, অন্যান্য ধর্মের ভালো ভালো যেগুলো আছে সেগুলো বলবেন, মানুষের লাভ আছে। আমি আপনাদের বলতে চাই, যে যেখানে বসে আছেন, নিজের ধর্মের মানুষকে ঠাট্টা করবেন না। দেখবেন মহাকুম্ভ মেলা চলছে, জোরে বলুন হা না না। আচ্ছা শুনে নিন, কুম্ভ মেলা তিন রকম, একটা অর্ধকুম্ভ, একটা পূর্ণ কুম্ভ, একটা মহাকুম্ভ। শুরু হয়েছে কখন থেকে? জানুয়ারি মাসের 13 থেকে, শেষ হবে কত? 26শে ফেব্রুয়ারি। তাকাবেন, কুম্ভ মেলা ইউটিউবের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে আপনারা দেখতে চান। আমি সমাজকে সচেতন করতে চাই, আপনাদের জানাতে চাই। সবাই লক্ষ্য করবেন, যে যেখানে বসে আছেন, কথাগুলো আমার মানিয়ে নেবেন, কালকে সকালে মিলিয়ে দেখবেন আমি কথাগুলো ভুল বললাম না ঠিক বললাম। কুম্ভ মেলাতে দেখবেন মায়েরা, প্রতি 6 বছর পর পর যে মেলাটা হয় ওটার নাম অর্ধকুম্ভ, আর প্রতি 12 বছর পর পর যে মেলাটা হয় ওটার নাম পূর্ণ কুম্ভ, আর 144 বছর পর যে মেলাটা হয় ওটার নাম মহাকুম্ভ। এই 2025-এ মহাকুম্ভ পড়েছে, আবার 144 বছর পরে মহাকুম্ভ পড়বে। এবছর যার ভাগ্যে জুটলো 144 বছর বাঁচা তো আমাদের সম্ভব নয়, আর চান্স নাই। যেতে যারা পারলেন না, ইউটিউবের মাধ্যমে দেখুন, টেলিভিশনের মাধ্যমে দেখুন, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম জানান। একটা তত্ত্ব আছে মহাকুম্ভের, মানে কুম্ভ মেলা একটা তত্ত্ব আছে, কি না দেখবেন সমুদ্র মন্থনের সময় যখন অমৃত উঠেছিল, অমৃতের কলস, তখন দেবতা এবং অসুরদের মধ্যে কারাকারি চলছিল। এই কারাকারি করতে করতে 4 জায়গায় 4 ফোঁটা অমৃত পড়ে গিয়েছিল। এই জন্য 4 জায়গাতে দেখবেন কুম্ভ মেলা হয়। একটু মিলিয়ে দেখবেন কোথায় কোথায়, হরিদ্বার, নাসিক, উজ্জয়িনী এবং প্রয়াগ। সবচাইতে ভাগ্যের ব্যাপার, এবছর কিন্তু প্রয়াগেই পড়েছে। গঙ্গা, যমুনা, সরস্বতীর ত্রিবেণী স্থলে এই মেলাটা চলছে। এই সময় কিন্তু প্রয়াগে যদি কেউ যায়, গঙ্গা যমুনায় স্নান করে, হিন্দু শাস্ত্র অনুযায়ী আমাদের বিশ্বাস আছে ওই সময় যেন ওই জলটা, গঙ্গা যমুনা সরস্বতীর জলটা জল নয়, যেন অমৃত। সেই জলে এই সময় যদি কেউ স্নান করতে পারে মহাকুম্ভের সময় মেলাতে, তাহলে তার দুটো লাভ আছে। কি? জীবনের যত পাপ আছে সব উদ্ধার হয়, আর দ্বিতীয় হচ্ছে আরেকটা, যে আপনাকে দিতে হয় না, গোবিন্দের চরণ প্রাপ্ত হওয়া যায়। সুন্দর সুন্দর করে। কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, ইউটিউবের মাধ্যমে রিলসে দেখতে পাচ্ছি আমি, ধিক্কার জানাই সে সমস্ত হিন্দু সনাতন বিরোধী কিছু ইউটিউবার আছে, ছোট ছোট রিলসে দেখবেন
সনাতন ধর্মের বৈষ্ণবরা, কত কত সাধুরা যারা সারা জীবন ধরে পাহাড়ে নিজেদেরকে সাধনা করেছে, তারা নেমে এসেছে মহাকুম্ভের মেলাতে। কোন সাধু বাবা দেখবেন হাতটা তুলে আছে 12 বছর ধরে একই রকম নামায়নি। আবার দেখবেন অনেক সাধু আছে, আমি সেদিন দেখছিলাম ইউটিউবের মাধ্যমে, একটা সাধু বাবা আগুনে মানুষ হাত দিতে পারে না, আগুনটা দাউ দাউ করে জ্বলছে আর আগুনের ওপরে শুয়ে আছে, অগ্নি স্নান করছে। আর একজন সাধু বাবাকে দেখলাম একটা কড়াইয়ে গরম জল ফুটছে আর সেই জলের মধ্যে আমরা হাত দিলে আঙুল পুড়ে যায়, উনি একবারে কোমর ডুবিয়ে চুপচাপ বসে আছেন আর ভগবানের সাধনা করছেন। অথচ ওই সমস্ত সাধু ব্যক্তিকে নিয়ে ছোট ছোট রিলসে কিছু কিছু সনাতন বিরোধী হিন্দুদেরই লোক আছে, দেখবেন আপনারা ইউটিউব খুলবেন দেখবেন ওদের নামে বদনাম চালাচ্ছে। ও এত বড় বড় সাধুগুরু বৈষ্ণব যারা নেমে এসছে এতদিন পরে এখানে আমাদের মহাকুম্ভ মেলাতে, তাদেরকে নিয়ে বদনাম চালাচ্ছে। এগুলোর বিরুদ্ধে যদি আমরা সোচ্চার না হতে পারি তবে আমাদের জীবনে কোনো লাভ হবে না। আপনাদের কাছে বারবার বলে রাখি, আপনারা কোনো দিকে তাকাবেন না। হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর তো ঘেউ ঘেউ করবে। হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে। বলুন, হাতি কি কুকুরের দিকে তাকায়? কেউ কেউ ভক্ত আছেন ওই কুকুরগুলোর দিকে তাকায় না, কেন বলুন তো? ওরা তো করবে কিছু রোজগার করার জন্যে। আমাদের ধর্মটাকে যত ছোট করবার, আমাদের ঘরে আমাদের শত্রু রয়েছে, সবচাইতে লজ্জার ব্যাপার। আমি নাম করব না, আপনারা দেখে নেবেন রিলসের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে কি চলছে। কুম্ভ মেলা একটা কত পবিত্র মেলা, আমাদের প্রায় 5 কোটি 6 কোটি লোক প্রত্যেক দিন স্নান করে। আর সেই মন্দিরে লক্ষ্য করুন, সেইখানে স্নান করছে কত অগণিত ভক্ত, কত ভক্তের আয়োজন, অথচ আমরা তাদের নিন্দা করতে শুরু করেছি। আমি বারবার বলবো সবার কাছে করজোড়ে নিবেদন করে, সনাতন ধর্মকে বাঁচাতে গেলে, হিন্দুত্ব বজায় রাখতে গেলে আপনারা নিজের ধর্মের নিন্দা করবেন না, অপরের ধর্মকে ছোট করবেন না, সব ধর্মকে সমানভাবে সম্মান দেবেন, আপনার লাভ আছে। মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে গেছে নিতাই চাঁদকে নিয়ে, যাকে দেখছে ভাই হরিনাম কর, আরে গালে হাত দিয়ে ভাবছিস কি পথিক রে, ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আইনেছে পথিক রে, ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আইনেছে। ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আইনেছে। পথিক রে, ও তোর ভাবি না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আইনেছে। নিতাই চাঁদকে বলছে জোর করে হরিনাম দিয়ে তোমার বুকে, নিতাই চাঁদকে কে বললো জোর করে হরিনাম দিয়ে তোমার বুকে লাথি মারবো। নিতাই চাঁদ বলছে একটা ছেলে যদি তার বাবার বুকে লাথি মারে, বাবা কি ছেলেকে মারতে পারে? শিশু পুত্র মারে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে, যে শিশু পুত্র মারিলে নাচি, দোষ কি রে হয় পিতার কাছে। শিশু পুত্র মারিলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। পূজা যে শিশু পুত্রে মারিলে নাকি, দুষ্টের ভয় পিতার কাছে। পথিক রে, ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আইনে হরি বল। পথিক রে, ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আইনেছে। রাধা রানী কি তোরাই হরি নাম নিবি কে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। আই 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 তোরা আই হরি নাম নেবে কে রে দয়াল নিতাই যাচিয়া আই হরি নাম নিবি কে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। আই 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 তোরা লাই করে না নিবি কে ভাই, আমার দয়াল নিতাই যাতে যাবে না। দয়াল নিতাই যাচিয়া বেড়াই, ও যে দিতেছে নিতাই যাচিয়া ওই যাচিয়া, দিকে দিতেছে নিতাই
যাচিয়া যাচিয়া দিতেছেন তাই যাচিয়া ও যাচিয়া দেখো দিতেছেন তাই যাচিয়া ও যাচিয়া যে গোলকের প্রেম লুট করিয়া দিতেছেন তাই যাচিয়া ওই যাচিয়া দেখি গোলকে প্রেম লুটি করি যায় দিতেছেন তাই যাচিয়া যাচিয়া লোকের প্রেম লোট করিয়া ওগো দিতেছেন তাই যাচিয়া যাচিয়া লোকের প্রেম লোট ওগো করিয়া দিতেছেন তাই যাচিয়া ও যাচিয়া যাকে দিতেছেন তাই যাচিয়া তোরা যাচিয়া আয়ে হরে নাম নিবিকের ভয় দয়ালে তাই যাচিয়া বেরা তুই আমার দয়ার নিতে যাচিয়া বেড়ায় সবাই মিলে করজোরে বসুন। মহাভারতের একটা অজানা কাহিনী আপনাদের জানাবো। যারা মহাভারত নিয়ে ঘাটাঘাটি করেন তারা জানেন, আর যারা খুব একটা ঘাটাঘাটি করেন না তাদের কাছে এটা অজানা, জ্ঞানীদের কাছে এটা জানা। একটু শুনবেন মন দিয়ে। মহাভারতে দেখবেন মায়েরা, হ্যাঁ প্রচণ্ড ভিড় হয়েছে, আপনাদের চাপ হতে পারে, কিন্তু একটু সামলে নেবেন। বারবার বলবো, আপনারা যারা বসতে পেয়েছেন তারা ভাগ্যবান। না না, ভোজ বাড়িতে যে আগে আসে সে তো আগেই ভোজ পাবে, পাতা পাবে না, কি বলছেন? আপনারা আগে বসতে পেরেছেন, আপনাদের চিন্তা নেই। যারা আসতে পারেনি তাদের কষ্ট হচ্ছে, কমিটিকে বলবো একটু ম্যানেজ করুন। আপনারা সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন। আচ্ছা মায়েরা, কৃষ্ণ কত বছর বয়সে দেহ রেখেছিল সবাই জানেন? জোরে বলুন। 125 বছর। আগে তত্ত্বগুলো জানবেন, এগুলো তো সহজ, সবাই জানে। অজানা কোনটা? পঞ্চপাণ্ডব জিতে গেল কুরুক্ষেত্রের যুদ্ধে, কিন্তু হেরে গেল কে? 100 ভাই। এখানে একটা শিক্ষা আছে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, প্রত্যেক মানুষের জীবনে সমস্যা আছে। যদি সমস্যার সমাধান আপনারা কেউ করতে না পারেন, তাহলে ভালো মানুষের কাছে পরামর্শ নেবেন। হরে কৃষ্ণ। আপনার জীবনে সমস্যা থাকতে পারে, কিন্তু ভালো মানুষের কাছে সমস্যার সমাধান নেবেন। কিন্তু আমি বলবো, যদি ভালো মানুষের কাছে সমাধান নেন তবে আপনার লাভ আছে, আর যদি দুষ্ট মানুষের কাছে সমাধান নেন, পরামর্শ নেন, আপনার ক্ষতি আছে। প্রমাণ মহাভারত। দেখুন, 100 ভাইয়ের দাদা দুর্যোধন পরামর্শ নিয়েছিল কার কাছে? মামা শকুনির কাছে। 100 ভাই ধ্বংস হয়ে গেল। কিন্তু এইদিকে পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির কার কাছে পরামর্শ নিয়েছিল? কৃষ্ণের কাছে। তিনি জিতে গেলেন। আমি আপনাদের কাছে বলতে চাই, জীবনে আপনার পরামর্শদাতা যেন আপনার ভালো হয়। তবে একথাও জেনে নিন, আপনার সুখের দিনে মানুষ আপনার আগে আগে যাবে, আর আপনার দুঃখের দিনে মানুষ আপনার পেছন পেছন যাবে। প্রশ্ন করবেন প্রমাণ কি? আমি একবারে বাস্তব প্রমাণ দিয়ে দেব। মানুষের জীবনে যখন সুখ আসবে, তখন আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই আগে আগে যাবে, আর যখন দুঃখ আসবে তখন আপনার আত্মীয় স্বজন, প্রতিবেশী সব পেছনে পেছনে যাবে। প্রমাণ কি? আপনার সুখের দিন কখন? যখন আপনার বিয়ের দিন, আকন্দা ফুলের মালা পরে 4 চাকা গাড়িতে বিয়ে করতে যাচ্ছেন। বলুন, আগে বরযাত্রী যায় না বর যায়? জোরে বলুন। আগে বরযাত্রী যায়, পেছনে বর যায়। তার মানে আপনার সুখের দিনে সবাই আগে যাচ্ছে আর আপনি পেছনে যাচ্ছেন। কিন্তু আপনার দুঃখের দিন কোন দিন? যেদিন আপনি সংসার ত্যাগ করে, মায়া ত্যাগ করে, 4 কাহারে কাঁধে নিয়ে চিতাতে শ্মশানে যাবেন। শ্মশান যাত্রী যারা হবে, আত্মীয় স্বজনের প্রতিবেশী, এরা দেখবেন আপনার পেছন পেছন যাবে, আপনি আগে আগে যাবেন। কুরুক্ষেত্রের যুদ্ধে 100 ভাই জিতল না, পঞ্চপাণ্ডব জিতল। কতদিন রাজত্ব করেছিল? 35 বছর। শুনে নেবেন, কত বছর রাজত্ব করেছিল? 35 বছর। শেষে কৃষ্ণ যখন 125 বছর বয়সে দেহ রেখে দিল, তাকাবেন মায়েরা, 125 বছর বয়সে দেহ রেখে দিল, যুধিষ্ঠির মহারাজ চোখের জলে কাঁদছে। অর্জুন, ভীম, ওরে নকুল, সহদেব, আমাদের কৃষ্ণ যখন চলে গেল, আমার আর রাজত্ব করে কি লাভ আছে?
বৈরাগ্য জন্মে গেল। শুনবেন ভালো করে, বৈরাগ্য জন্মে গেল। পঞ্চপাণ্ডবের মৃত্যু কিভাবে হলো এই কথা আপনাদের সামনে বর্ণনা করব। যেই না বৈরাগ্য জন্মে গেল, চিন্তা ভাবনা করলো আর সংসারে থাকবো না। যুধিষ্ঠির মহারাজ বলল আমি পালিয়ে যাবো বনে। সঙ্গে থাকলেন কারা? চারজন ভাই, নকুল, সহদেব, অর্জুন এবং ভীম। আর সঙ্গে কে রইল মা? গুনবেন, তাদের স্ত্রী দ্রৌপদী। আর কে রইল? একটা কালো কুকুর। কুকুর, মনে রাখবেন কথাটা, একটা কালো কুকুর। যখন কৃষ্ণ চলে গেলেন, দ্বৈপায়ন ব্যাসের সঙ্গে দেখা যুধিষ্ঠির মহারাজের। যুধিষ্ঠির মহারাজকে বলল তুমি এক কাজ করো, তুমি চলে যাও বানপ্রস্থে, তোমার আর সংসার করে কোনো লাভ নাই। যখন যুধিষ্ঠির মহারাজ রাজত্ব ত্যাগ করে সংসার ছেড়ে চলে যাচ্ছে, চারজন ভাই তার সঙ্গে সঙ্গে নিয়ে লাগে। বললাম কে কে? ভীম, অর্জুন, নকুল, সহদেব। আর দুজন সঙ্গে নিল কে? দ্রৌপদী আর একটা কালো কুকুর। সবাই তাকাবেন, যেতে যেতে হঠাৎ ভারতবর্ষের দক্ষিণ থেকে শুরু করে চারিদিকে যখন যাচ্ছে তারা সবাই, হঠাৎ লোহিত সাগরে এলো। অর্জুনের হাতে তুন ছিল আর ধনুক ছিল, লোহিত সাগরের জলে ফেলে দিল। আর যেই না ফেলে দিয়েছে, সামনে দেখতে পেল বিরাট বড় পর্বত। আগে যুধিষ্ঠির মহারাজ উঠছে, তারপর ভীম, তারপর অর্জুন, তারপর নকুল, তারপর সহদেব, পেছনে দ্রৌপদী, তারপর কুকুর। হঠাৎ করে দ্রৌপদী অজ্ঞান হয়ে গেল আর পাহাড় থেকে পড়ে দ্রৌপদী মৃত্যু হয়ে গেল। এখন স্বামীর যদি স্ত্রী মারা যায় তবে তো চমকে যাবার কথা। জিজ্ঞেস করলো যুধিষ্ঠির মহারাজকে ভীম, দাদা আমাদের স্ত্রী দ্রৌপদী মারা গেল কেন? স্বর্গে যাচ্ছিলাম আমরা, স্বর্গারোহণ, দেখবেন মহাভারতের এটা যেখান থেকে বলছি স্বর্গ আরোহণ পর্ব করেছেন তারা, দেখবেন স্বর্গারোহণ পর্ব, স্বর্গে যাচ্ছে। তো দাদা দ্রৌপদী মারা গেল কেন? আপনারা শুনবেন, শিক্ষা আছে এর মধ্যে। যুধিষ্ঠির মহারাজ বলল দ্রৌপদীর বিচার ভালো ছিল না, তাই দ্রৌপদী মারা গেল। এই জগতে কোনো মায়ের যদি বিচার ভালো না থাকে, ও সংসারে তাড়াতাড়ি মারা যায়। প্রাণ বেরোনোর কথা বলি নাই, আপনার বিবেক মারা যাবে, আপনার চৈতন্য মারা যাবে যদি দ্রৌপদীর মতো বিচার না থাকে। কেন? যুধিষ্ঠির মহারাজ বলল দ্রৌপদীর উচিত ছিল 5 জন স্বামীকে সমানভাবে ভালোবাসা, কিন্তু দ্রৌপদী 5 জন স্বামীকে ভালোবাসে নাই সমানভাবে। সবচাইতে বেশি ভালোবাসতো অর্জুনকে। এই জন্যে দ্রৌপদীর মৃত্যু হলো। মায়েরা, স্বামীর প্রতি যদি কোনো স্ত্রীর ভক্তি না থাকে, স্বামীর প্রতি যদি কোনো স্ত্রীর প্রেম না থাকে, স্বামীর প্রতি যদি কোনো স্ত্রীর ভালোবাসা না থাকে, তবে সেই স্ত্রী জীবনে মারা যাক না মারা যাক, বিবেক থেকে মারা যাবে, চৈতন্য থেকে মারা যাবে। সে মানুষ কুলে জন্ম নিল কিন্তু কোনো জ্ঞান তারও হলো না। কিছুক্ষণ পরে হঠাৎ সহদেব পড়ে গেল। দাদা আমাদের ছোট ভাই সহদেব পড়ে গেল গো, ওই দেখো সহদেব মারা গেল। যুধিষ্ঠির মহারাজ বলল বিচলিত হবার কোনো কারণ নেই। সহদেব মারা গেছে তার অহংকারের জন্যে। কিসের অহংকার? জ্ঞানের অহংকার, শিক্ষার অহংকার। সহদেব শিক্ষিত বেশি ছিল, ওর চিন্তা ছিল আমার মতো শিক্ষিত ব্যক্তি আর কেউ নাই, আমি সবচাইতে জ্ঞানী। ওই জন্য আর পাহাড়ে উঠতে পারল না, নিচে পড়ে গেল। এর থেকে যুধিষ্ঠির মহারাজ আমাদের সমাজকে শিক্ষা দিলেন, বেশি জ্ঞানের অহংকার করো না, শিক্ষার অহংকার করো না, ওপরে উঠতে পারবে না, খুব তাড়াতাড়ি তুমি নিচে পড়ে যাবে। কি সুন্দর শিক্ষা দেখুন। কিছুক্ষণ পরে নকুল অজ্ঞান হয়ে গেল, পড়ে গেল। দাদা এর নকুলও তো মারা গেল গো। নকুল মারা গেল কেন? নকুল দেখতে সবচাইতে সুন্দর ছিল, আর যে সুন্দর তার এমনিতে কিছু মনে করবেন না, আমরা অনেক বাড়িতে বাসা পাই, কীর্তন যখন আমরা করতে যাব মেয়েরা তখন, আমি চুপচাপ বসে থাকি, ভাবে ইনি কিছু বোঝেন না বোধ হয়, মেয়েরা তখন আয়নার সামনে গিয়ে আবার
দেখবেন কালো রঙের শরীর, কি পাউডার মাখছে। নারায়ণ লক্ষ্মীকে জিজ্ঞেস করছে, আচ্ছা লক্ষ্মী, রংটা স্বামী তুমি রংটা দিলে ওর পছন্দ হলো না, পাউডার মাখছে। বলছে যতই পাউডার মাখুক ধুয়ে দিলে কিন্তু ওই রংটাই বেরিয়ে যায়। রূপের অহংকার করো না। তাকাবেন, নকুল দেখতে খুব সুন্দর ছিল, রূপের অহংকার ছিল, মারা গেল মা। অহংকার যে পতনের কারণ তার প্রমাণ কিন্তু স্বর্গারোহণ পর্বতে পরিষ্কার বোঝাচ্ছে। এইবার কিছুক্ষণ পরে অর্জুন মারা গেল। ভীম জিজ্ঞাসা করলো যুধিষ্ঠির, দাদা অর্জুন এত জ্ঞানী, অর্জুনের আরেক নাম সভ্য। ও মায়েরা, যদি কোনো ছেলের নাম সব্যসাচী নাম রাখেন, সব্যসাচী নাম রাখার আগে বুঝবেন সব্যসাচী মানে কি। সব্যসাচী মানে যার দুটো হাত একসঙ্গে চলে, এর নাম সব্যসাচী। অর্জুনের দুটো হাত একসঙ্গে চলতো, অর্জুনের এক নাম ছিল সব্যসাচী। অর্জুন হঠাৎ যেই না মারা গেল, ভীম বলল কেন মারা গেল দাদা? যুধিষ্ঠির বলল, ভীম অর্জুন মারা যাবার একটা কারণ, অর্জুন সবসময় অহংকার করে বলতো আমি একদিনে সব শত্রু বিনষ্ট করে দেবো, কিন্তু অর্জুন পারে নাই। এই অর্জুনের অহংকারের জন্য অর্জুন মারা গেল। ভাইরা, কিছুক্ষণ পরে ভীম পাহাড় থেকে পড়তে পড়তে মরতে যাবে, আর চিৎকার করে বলছে, দাদা আমিও তো মরতে চললাম, নিচে পড়ে যাচ্ছি, বলো আমার মৃত্যুর আগে আমার মৃত্যুর কারণটা কি? ভীম, কারো খাবার কেড়ে খেতে নাই। নিজের ক্ষুধা নিবৃত্তির জন্য অন্যের কথা তুমি ভাবনি, অন্যের খাবার খেয়ে নিয়েছো। অন্যের কথা, যে অন্যের খাবার খায় তার ধ্বংস আগে হয়। আপনারা কি মনে করছেন বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই? বড় ভাই যদি ঠকিয়ে মেজোকে আর ছোটকে ঠকিয়ে চলে যায়, ভাবে আমি আগে খাবো, ও আগে খাবে না, ওর ধ্বংস কিন্তু নিতাই গৌর হরিবোল বলে আগে খাবে। যার ভাগ যা তাকে তাই দিয়ে দিতে হয়। কিছুক্ষণ পরে লক্ষ্য করুন, ইন্দ্রদেব একটা রথকে এনে দাঁড়ালো কার কাছে? যুধিষ্ঠির মহারাজের কাছে। মহারাজ চলুন, আপনাকে স্বর্গে নিয়ে যাব। যুধিষ্ঠির মহারাজ বলছে আমি একা যাব না। বলে কেন? আমার 4 জন ভাই মারা গেল, আমার স্ত্রী মারা গেল, ওরা যেতে পারলো না। দেবরাজ ইন্দ্র বলল উনারা আগেই চলে গেছেন স্বর্গে, চিন্তা নেই, এবার আপনি চলুন। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ বলল আমার সঙ্গে কালো কুকুরটা আছে, ওই কালো কুকুরটাকে নিয়ে যাব। বলছে না, কুকুরে স্বর্গে যাওয়া হবে না। দেবরাজ ইন্দ্র বলছে কুকুরের অনুমতি নেই। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ বলছে কুকুরটা সারা সময় আমার সঙ্গে ছিল, কুকুরটা যদি না যায় তবে আমি কিন্তু যাব না। যখনই বলেছে কুকুরটা যদি না যায় আমি যাব না, সঙ্গে সঙ্গে কুকুরটা ধর্মের রূপ ধারণ করে দাঁড়িয়েছে। ওই কুকুরটা কে ছিল বলুন তো? ধর্মের রূপ ধারণ করে দাঁড়িয়ে বলল, যুধিষ্ঠির মহারাজ আপনি মহান, আপনাকে স্বর্গে যাবার দরকার নেই, আপনি সশরীরে অক্ষয় লোকে নিতাই গৌর হরি বল বলে পৌঁছে গেলেন। আসুন আজকে মহাভারতের কাহিনী দিয়ে শুরু করলাম। সবাই মিলে একটু হাত তুলে গাইবেন, 10 5 সবে মিলে দাঁড়াইতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। হাতরান সবাই হাতরান, যে যেখানে আছেন। আজকে মায়ের মন্দিরে আমাকে কমিটি বলেছে মায়া কালীর সম্পর্কে একটু তত্ত্ব বলে দেবেন, আমি নিশ্চয়ই বলবো। সবাই হাত তুলুন, সবাই একসঙ্গে হাত তুলে। মহাপ্রভু বলেছেন 10 5 সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করা সবে হাতে তালি দিয়া। সবাই হাত তালি দিয়ে কীর্তন করুন। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হাই যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম মুজাজি যাদবায় মাধবায় কেশবায় নম। আমার ক্যামেরা প্রত্যেকটা জায়গায় যায়। হ্যাঁ, যে ক্যামেরাম্যান আসার কথা ছিল তিনি আসতে, হ্যাঁ, যিনি আসতে পারেন নাই তিনি খুব শরীর খারাপ, আসতে পারলো না। আজকে একটি ক্যামেরা আছে, এ কিন্তু আপনাদের হাততালিটা ইউটিউবের মাধ্যমে দেখাবে। যদি আপনারা তালি দেন তাহলে 25 তারিখে দেখতে পাবেন কি সুন্দর তালি দিয়েছেন। আর যদি কেউ এসেও তালি না দেন, আপনার পাশে একজন দেয়, তখন দিদি তুমি দিয়েছো গো, তোমার উঠেছে আমার উঠে নাই, এটা যেন বলতে না হয়। সবাই মিলে একসঙ্গে হাততালি দিন, একসঙ্গে ওঠান, মায়ের সামনে ওঠান, মাকে সম্মান দিন হাত তুলে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হাই
ভাই ভাই যদুভাই মাধবাই কেশবায় নম ওই যে যাদবাই মাধবাই কেশবাই নমঃ উজাজি জাত ভাই মাধ ভাই কেশবাই নমো। ওই যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন হরি আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। দান। হ্যাঁ হ্যাঁ, আপনাদের এখানে এসে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দেবো। না বলাটাই ভালো, কারণ একদিন এসছি যদি কোনো গন্ডগোল হয়। না না, আমি যে না বলে যাব না আপনি কি করে ভাবলেন? আমি তো বলবো তবে যাব, আমি তো বলবার জন্য এসছি। আপনারা কিছু মনে করবেন না। আপনাদের ভালো কোনটা লাগলো? আজকে অগণিত ভক্তের সংখ্যা আপনার হাততালি দিয়ে কীর্তন করছেন, এটা আমার দেখে খুব ভালো লাগলো। আর খারাপ কোনটা লাগলো বলে দিই, আপনারা সবাই হাততালি দিয়েছেন, দু চারজন হরি হর নম কৃষ্ণ যাদব যাদবাই মাধবাই কেশবাই, এদের জন্য ভালো লাগলো। এরা হচ্ছে হিন্দু ধর্মের বিশিষ্ট ভদ্রলোক, এদের জন্যই কিন্তু হরিনামটা উঠবে। কেন বলুন তো? মহাপ্রভু সারা জীবন হাতটা তুলে থাকতে পারলো, আর আমরা 2 মিনিট মহাপ্রভুর নামে একটা হাত তুলতে পারলাম না। এর চাইতে লজ্জার কি হতে পারে? তবে যারা এই দেখুন, এই যারা যারা হাত এরকম করে রেখেছিল তারা 2-4 জন নামিয়ে পকেটে ভরেছে, আর 2-4 জন এখনো পর্যন্ত এরকম করে আছে। এরা সুপারির মতো, বাইরেও রস নাই ভেতরেও রস নাই। না না, এইখানের জন্য বলিনি, অন্য জায়গার জন্য বলেছি। দেখুন মায়েরা, কিছু মনে করবেন না। যদি কেউ হাততালি না দেয়, তবে তার ছেলে কিন্তু বয়স যখন হবে তখন তাকে শিক্ষা দেবে। একটা প্রমাণ দিই, বাবা যেমন হবে বাচ্চা তেমন হবে, মা যেমন হবে বাচ্চা তেমন হবে। একটু প্রমাণ দেখুন। আমি মালদা জেলায় গান করছিলাম, একজন ভদ্রলোক বলেন আমার মায়ের খুব শরীর খারাপ, 80 বছর বয়স, একবার চলুন আমার মাকে দেখবেন। মা আসতে পারবে না, চলুন ঘুরে আসি। আমি গেলাম, যখন গেলাম ওনাকে প্রণাম করলাম, বললেন বাবা এসছো যখন একটু চা খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে। আমি চা খেতে বসছি, যে ভদ্রলোক ডেকে গেলেন উনি পাটাকে লম্বা করে বসে আছেন। ওনার 11 বছরের ছেলেটা দৌড়াতে গিয়ে বাবার পায়ে ফট করে পাটা মেরে চলে গেছে। কীর্তনিয়া বসে আছে, আমার পায়ে পা ঠেকে দিই, পেন নাম কর, পেন নাম কর। তখন ছেলেটি বলছে বাবা, পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠিকলো, তখন তুমি প্রণাম করো নাই, আমি প্রণাম করবো না। আজকে কিছু মনে করবেন না, যারা হাততালি দেবেন না, যখন বয়স হবে আপনার ছেলে হরিনামে হাততালি দেবে না, তখন যেন বলবেন না যে তুই কেন হাততালি দিস না, বলবে তুমিই তো দাও না, তাহলে আমি দেবো কি করবো? যেমন বাবা সে না না, আমি এখানের জন্য বলি নাই, অন্য জেলার জন্য বললাম। হাত তুলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই হরি হরয়ে নম কৃষ্ণ যদুভাই নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদ ভাই নম। যে যাদবাই মাধবাই কেশবাই নম ভাই ভাই যদুভাই মাধবাই কেশবায় নম ওই যে যাদবাই মাধবাই কেশবাই নম দেখো জাত ভাই মাধ ভাই কেশবাই নম। ওই যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ওই যে গিরিধারী গোপীনাথী মদন মোহন আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন। এইদিকে মায়েরা, এবার কিন্তু এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলি, দেখি আপনারা কি সুন্দর গাইতে পারেন। সবাই মিলে একসঙ্গে বলবেন, বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ কৃষ্ণ কৃষ্ণ, বাহ দারুণ, বাহ বলুন হরে কৃষ্ণ, বাহ হরে কৃষ্ণ, জোরে আরো জোরে হরে রাম, বাহ হরে রাম, জোরে আরেকবার হরে কৃষ্ণ, উচ্চ স্বরে, বাহ বাহ হরে রাম, জোরে সুন্দর, শেষবার হরে কৃষ্ণ, হাত তুলে, দোনো হাত তুলে, বাহ কৃষ্ণ কৃষ্ণ, বাহ হরে রাম, জোরে বাহ আরেকবার বলুন হরে কৃষ্ণ, শেষবার হরে কৃষ্ণ, দারুণ দারুণ, হরে রাম, বাহ দারুণ, দান দান দান। আপনাদের কি আগে কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার আমি এদেরকে আনবো না, আপনাদের দিয়েই চালিয়ে নেব।
সবাই মিলে তালে তালে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। উলধ্বনি। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নয়নানন্দেতে ভনে সেই তো সকলে সকলে জানে, সর্বসিদ্ধি করতলে। সবাই মিলে একসঙ্গে বলুন, রাধে রাধে। আপনাদের এই পরিপূর্ণতা আমাকে ধন্যবাদ করেছে, আমাকে খুব খুশি করেছে। মা খুব খুশি হয়েছেন, মায়ের চরণতলে আপনারা এসেছেন। একবার जोर से बोलना पड़ेगा, राधे राधे। दोनों हाथ उठा के बोलो, प्रेम से बोलो, जोर से बोलना पड़ेगा, आरो जोर से बोलना पड़ेगा। কাল সকালে একজন একজনকে দেখলে কি বলবেন জোরে বলুন, আরেকবার বলুন কি বলবেন। কালকে হাই হ্যালো ছাড়ো, রাধে রাধে বলো। কালকে হ্যালো না বললে একজনকে ফোন করবেন, কি বলবেন প্রথমে জোরে বলুন। আমি কিন্তু জানতে চাই, জোরে বলুন কি বলবেন, আরো জোরে বলুন কি বলবেন। বন্ধু বন্ধুকে দেখলে কি বলবেন, বান্ধবী বান্ধবী দেখলে কি বলবেন, ভক্ত ভক্তকে দেখলে কি বলবেন, স্বামী স্ত্রীতে ঝগড়া হলে কি বলবেন। ঝগড়া বন্ধ হয়ে যাবে। চলুন আমরা বৃন্দাবনে যাব সবাই মিলে। চলো রে মন বৃন্দাবন ধাম, চলো রে মন বৃন্দাবন ধাম, रति जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, বলো রাধা রাধা নাম, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। चलो मन वृंदावन धाम, बोलो राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चलो बन वृंदावन धाम, हो चलो मन वृंदावन धाम, बोलो राधा राधा नाम, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठू मधुर श्री राधा नाम है। तेरी पूर्ण होगी काम, बोलो राधा राधा नाम, तेरी पूर्ण होगी काम, लोटी जो राधा राधा नाम, तेरी पूर्ण खाके चलो मन वृंदावन धाम, बोलो राधा राधा नाम,
प्रात होने से जमुना में नहाएंगे, आएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। वो जे प्रात होने से, हाँ प्रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रातः होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे।